this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা কেমন আছেন? আজকে ঈদের পরের দিন আবার চলে আসলাম একটা ট্যুর দেওয়ার জন্য। মহেরা জমিদার বাসাতে আমরা সবাই মিলে একটা ট্যুর দিব। আর হ্যাঁ, ইন্ট্রোডাকশন দিয়ে দিই, অভি 4.99 ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আর আপনারা এখন যখন আমাদেরকে দেখতেছেন, এখন আমরা নাটোর শহরের শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম থেকে রওনা দিতেছি। আমরা ভাই ব্রাদার মিলে সবাই মিলে যাচ্ছি আজকে মহেরা জমিদার বাসাতে। তাই শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম থেকে সবাই একসঙ্গে হয়ে এখন আমরা রওনা দিতেছি। সবাই বের হইতেছি ধীরে সুস্থে। পথে যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথাই হবে, কারণ পথের মধ্যে আমাদের সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে। কারণ যেহেতু ঈদের পরের দিন অনেক ছেলেপেলে আসবে, অনেক ছেলেপেলে রাস্তা পারাপারি হবে, তো দেখে শুনে আমাদেরকে রাইড করতে হবে। তারপরেও বিপদ তো কয় বলে তো আসে না। তো চলেন আমরা প্রকৃতি দেখতে দেখতে যেতে যেতে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আপনার প্রকৃতিগুলো দেখতে থাকুন আর আমাদের রাইডগুলো। In the last chapter, you gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো নাটোর শহরের মাদ্রাসা মোড়। সেটা ক্রস করে আমরা সামনে এগোতে থাকতেছি আর কি। আপনারা দেখতে থাকুন। আর এবার যে জায়গাটা দেখতেছেন এটা হলো দত্তপাড়ার মোড়, আমরা ক্রস করতেছি। আর এই দত্তপাড়ার মোড় ক্রস করার পরই চলে আসবে হবিবপুর। তো হবিবপুরে ওইখানে যে আমাদের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটে, আপনারা ভিডিওতে সেটা দেখতে পাবেন। Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. এবার আমার সঙ্গে ঘটবে একটা ঘটনা, এর জন্য আমি গ্লাসটা আগে ভাগে তুলে নিয়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। দেখলেন তো কি ঘটনা ঘটলো। অতএব ঈদের পরের দিন আপনারা যেখানে ট্যুর দেন না কেন, যেখানে রাইড করেন না কেন, আপনারা সাবধানে রাইড করবেন আর সামনের দিক ফলো করে রাইড দিবেন আর কি। তো চলেন আমাদের রাইড উপভোগ করতে থাকেন আর আমরা সামনে এগোতে থাকি। তারপরে ওনাদের কিছু হয় না আর কি, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পিছে যেগুলো সার্কেলগুলো ছিল তো তারা সবাই দেখে তো দেখলো যে তেমন একটা তাদের কিছু হয়নি, তাই আমরা সেখানে থামি নাই। তো আমরা রাইড করতে করতে চলে গেছি। তো সামনের দিক এগোতে এগোতে আরেকটা কথা হবে। আর আমরা যে ব্রিজটা ক্রস করতেছি সেটা হচ্ছে আহমেদপুর ব্রিজ। এখন আমরা আহমেদপুরের দিক আগাতে থাকতেছি, আপনারা দেখতে থাকেন। Fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. এবার যে বাজারটা দেখতেছেন এটাই হলো সেই আহমেদপুর বাজার। আর এরপরেই পাবো আমরা হচ্ছে বনপাড়া। তো বনপাড়াতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সামনে যেই মোড়টা দেখতেছেন এটা হলো বনপাড়া। আমরা বনপাড়া থেকে সোজা বাঁয়ে চলে যাব ঢাকা রোডে। আর ঢাকা রোডে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you.
এবার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো বড়াই গ্রাম। আর এই বড়াই গ্রামে থামার একটাই উদ্দেশ্য, রিপন নামে আমার একটা ফ্রেন্ড আছে, ওর হচ্ছে বাচ্চা সহকারে ওনার ওয়াইফ ওনার আপুর বাসাতে বেড়াতে আসছে, তাই আমরা এখানে কিছুক্ষণ চা খাবো। চাটা খাওয়া দাওয়ার পর তারপরে দেন আমরা রওনা দিব, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। তো রিপন এরই মাঝে ফোন দিয়ে বলতেছিল যে ওর আপুর বাসাতে আসতে হবে, হালকা পাতলা কিছু হলেও নাস্তা করতে হবে। তো যার কারণে আমরা এখানে চাটা খাওয়া দাওয়ার পর আমরা রিপনও চলে আসছিল এখানে। রিপনে আসার পর আমাদেরকে নিয়ে ওনার আপুর বাসাতে তারপরে নিয়ে যায়। তো তারপরে চলেন ভিডিওগুলো দেখতে থাকেন, তারপরে কথা হচ্ছে। তারপর আমরা চাটা খাওয়াটার পর আমরা চলে আসলাম রিপনের আপুর বাসাতে। এখানে সবাই গাড়ি টাড়ি রাখলাম, গাড়ি টাড়ি রাখা টাকার পর ওনার আপুর বাসাতে ঢুকতেছিলাম। আর ওনার বেবি রিপনকে দেখে মানে অনেক কারো কাছে যাবে না, তো ওনার কাছেই মানে জর্জরিত এই একটা অবস্থা। যে সামনে দেখতে পাচ্ছেন রিপন আর ওনার হচ্ছে বেবি, এই হলো অবস্থা। আমি সামনে গেলাম রিপনের বেবির কাছে, ওইখানে যে একটু ইয়ারকি ফাজলামো মারলাম, তারপর ভিতরে ঢুকলাম আর কি। বাসাটা অনেক সুন্দর দেখতে। ওনার আপু অনেক কিছু আয়োজন করছিল, কিন্তু আমরা অনেক কিছুই ফেরত পাঠাইছি, কারণ যেহেতু অনেক দূরে রাইড দিব তাই বেশি কিছু না খাওয়াই ভালো, কারণ পেটের সমস্যা কখন কোন জায়গায় কী হয়ে যায়, তখন বাথরুমের একটা চাপ বলে একটা কথা আছে। আমরা বেশি নাস্তা না করে দুই একটা করে সবাই মুখে দিয়ে তারপর দেন আমরা বের হয়ে আসছি। সবাই এখন যার জন্য আমরা প্রস্তুতি নিতেছি, সবাই একে একে বের হয়ে আসতেছি। এখন সবাই আমরা বাইকটা বের করে নিব, আমিও বাইকটা ঘুরাই নিব, নিয়ে তারপরে এখান থেকে একবারে বের হয়ে যাব। Come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last. আর এর মধ্যে রিপনের ছেলে রিপনকে ছাড়তেছে না, ও যতই চলে আসতেছে দেখে কান্নাকাটি করতেছে, তাই ও বারবার থামতেছে আর যাইতেছে, থামতেছে আর যাইতেছে। তো এইভাবে আমরা সবাই মিলে বের হয়ে আসলাম। এখন চলেন রোডে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. সামনে দেখেন কিভাবে গাড়ি ঘুরাইতেছে, তবে আপনাদেরকে সবাই সাবধানে যেতে হবে, এটা মাথায় রেখে আপনারা বাইক রাইড করবেন। তো আমরা চলেই আসছি যমুনা সেতুর কাছাকাছি। দেন যমুনা সেতুর ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, কারণ যমুনা সেতুর ওইখানে একটু সমস্যা হয়েছিল ক্যামেরা, যার কারণে আমি ভিডিওটা নিতে পারি নাই। তো দেন ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসছি টাঙ্গাইলের কাছাকাছি। তো ওইখান থেকে আমরা আবার ভিডিওটা অন করে দেখি যে ভিডিওটা ক্যামেরা অন হয়েছে। জমিদার বাসার ভিতর যে কথা হবে।